আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতদিন তো নেট ছিল না, তো অনেক ভিডিও জমিয়ে রেখেছি আমাদের আপু আন্টিদের জন্য। কারণ হচ্ছে ভিডিও ছাড়তে পারছিলাম না, তাই তো আজকে চলে আসছি রান্না করতে। তো কি রান্না করব, তাই ভাবলাম গরুর মাংস রান্না করি। তো গরুর মাংস যেহেতু রান্না করব, পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর সব আয়োজন এখানে আমি কেটে নিয়েছি। এই তো এখানে আছে পেঁয়াজ, তারপর হচ্ছে মাংসতে যে আলু দিব সেই আলু। তো মাংস যেহেতু রান্না করব, তো বিকেল টাইম ভাবলাম যে একটু নুডলসও রান্না করব। তো আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে, ওর জন্য একটু নুডলস রান্না করব, তাই এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিলাম। তো মাংসটাকে বসায় দিলাম, এই তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে। আর একটা কথা বলি ভিডিওর মাঝখানে, হয়তো আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, বা আমার ওই রকম পাকের ঘর নাই, যেহেতু আমরা গরিব, তাই কিন্তু ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়। তাই আমার আপুদের আন্টিদের বলি, আমার ভিডিওটি দেখলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখেন আমার ফ্যামিলিতে, আমার মার বাড়ির ফ্যামিলিতে কিন্তু 50 জনের মতন ফ্যামিলি আছে। অন্তত 20টা তাদের কাছে টাচ মোবাইল আছে। আর শ্বশুরবাড়ি যদি বলি তাহলে আরও বেশি। কিন্তু বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে আরও কিছু বলে। তো আপনরা যদি আমার ভিডিওটা দেখতো তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রতিদিন 50টা লাইক থাকতো এবং 10 থেকে 15টা কমেন্ট থাকতো। তা কিন্তু থাকে না। তো আমি পরের থেকে চেয়ে নিচ্ছি আমাদের আপুদের আন্টিদের কাছ থেকে, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছ থেকে। কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে। আর আজকে আমি মাংসটা রান্না করছি একটু অন্যরকম করে, কোরমা কোরমা স্টাইলে। তো এখন রান্না করব হচ্ছে নুডলস। তো একটু তেল দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি 2টা ডিমকে আগে ভেজে নেব। তারপরে হচ্ছে ম্যারিনেট করা মাংস ছিল ফ্রিজে, মাংসগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে প্রত্যেকটা সবজি আমি সিদ্ধ করে নেব একসাথে। সিদ্ধ করা হয়ে গেলে আমি এর মধ্যে নুডলসটা সিদ্ধ করে দেব। নুডলস সিদ্ধ করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি নুডলস রান্না করব। পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজটাকে আমি ফাল্টি ফাল্টি করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে প্রত্যেকটা সবজি আর ভেজে রাখা ডিম আর মাংসগুলো দিয়ে ম্যাগি নুডলসের মশলা দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা প্রায় শেষ, কারণ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভিডিও করা যায় না, তাহলে দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না। তো অনেক কষ্ট থেকে অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম, প্লিজ ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, ছোট বোন হিসাবে, কারো আন্টি হিসাবে, কারো মেয়ে হিসাবে। অনেক বড় বড় সেলিব্রিটিরা কিছু না চাইতেই পাওয়া যায়। আর আমার শখ, অনেক শখ, আমি ভিডিও করব, ভিডিও ছাড়বো, আমাকে অনেক কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দিব, আমাকে লাইক দিব, আমি অনেক খুশি হব। এর জন্য ভিডিও করা।